দেখো এবার আমাদের টাইপটা হচ্ছে কেন্দ্র এক্স বা ওয়াই অক্ষের উপরে স্থিত যদি হয় তাহলে কি দাঁড়ায় বিষয়টা। দেখো প্রথমে যদি আমরা এক্স অক্ষের ক্ষেত্রে চিন্তা করি, আগে আমরা আমাদের সেই বৃত্তটাকে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত, বুঝলাম। তাহলে বলছি কি কেন্দ্র এক্স বা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং এই টাইপটা হচ্ছে এক্স অক্ষের উপর উপরিস্থিত হয় যদি, তাহলে ধরো এই হচ্ছে আমাদের সেই বৃত্তটার কেন্দ্র। ঠিক আছে, এবার এক্স অক্ষের উপরে স্থিত আমাদের কেন্দ্র, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে এরকম, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং কেন্দ্রটা আছে কোথায়, আমাদের সেই এক্স অক্ষের উপরে। আবার এই হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষ। এখন খেয়াল করো তোমার, এবার আমরা তো আরেকটা জিনিস জানি, ওটা তো আর বলার দরকার নেই, যে বৃত্তের কি থাকে, বৃত্তের কেন্দ্র থাকে, এবং বৃত্তের কেন্দ্রটা কি, কেন্দ্রটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। বৃত্তর কেন্দ্রটা যদি হয় এক্স অক্ষের উপর, তাহলে তুমি একটু খেয়াল করো এই বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর, তাহলে এখানে কোন জিনিসটার মান শূন্য হবে? অবশ্যই বৃত্তটার কোনো কোটি নাই, কোটি নাই থাকা মানে বৃত্তটার যে কোটি সেই কোটিটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এফ এর মান আছে, এফ এর মান হবে শূন্য বা জিরো। ঠিক আছে, তাহলে আমাদের এফ ইকুয়াল টু হলো জিরো। এবার যদি বৃত্তের আদর্শ সমীকরণ চিন্তা করি, তাহলে তারা এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গায় যেহেতু আমাদের এফ নাই, তাহলে আমরা সমীকরণটাকে আর একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তাহলে আরেকটু দেখতে পারো আগের কি বুঝাইছি। খেয়াল করবা, যেহেতু আমাদের কেন্দ্রটা আছে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে থাকা মানে কোনো কিছু এক্স অক্ষের আমরা বলছি না যে এক্স অক্ষের সমীকরণ কি হয়, এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে এখানে তো আমাদের কোটি নাই, কোটি না থাকা মানে কি কেন্দ্রের কি কোটি নেই, তাহলে কেন্দ্রের কোটি না থাকা মানে এফ ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমরা যদি আমাদের বৃত্তের আদর্শ সমীকরণে বসাই, তাহলে টু এফ ওয়াই তার কোনো মানের অস্তিত্ব থাকে না। দেখো এবার যদি বৃত্তর কেন্দ্রটা হয় কি ওয়াই অক্ষের উপরে স্থিত, তাহলে কি দাঁড়ায়, দেখো আমাদের সেই বৃত্তটা আবার নেই, এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত। তাহলে আমাদের বলছে কি বৃত্তর যে কেন্দ্রটা আছে, এইটা হচ্ছে ধরো বৃত্তর কেন্দ্র, এই হচ্ছে আমাদের সেই বৃত্তর কেন্দ্রটা। এবার এই বলছে কি বৃত্তর কেন্দ্রটাই আছে আমার কোথায়, বৃত্তের কেন্দ্রটা আছে ওয়াই অক্ষের উপরে, তাহলে দাঁড়ায় কি দেখো এই হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষ এবং বৃত্তের কেন্দ্রটাও আছে ওয়াই অক্ষের উপরেই, তাহলে এই হচ্ছে আমাদের সেই এক্স অক্ষটা। বুঝছো? তাহলে দেখো আমরা কি জানি, যে জিনিসটা আমরা সবাই জানি, বৃত্তের কি আছে, বৃত্তের আছে হইলো কেন্দ্র, কেন্দ্রের আবার ভুজার কোটি, সেটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এবার আমাদের কেন্দ্রটা আছে কি ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাহলে ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে একটা জিনিস খেয়াল করবা, ওয়াই অক্ষের উপরে কোন জিনিসটা শূন্য হয়, ওয়াই অক্ষের উপরে শূন্য হচ্ছে আমাদের সেই ভুজটা। তাহলে এই যে আমাদের জি আছে, সেই জি এর মানটা কি হবে, শূন্য হবে। তার মানে কেন্দ্রের এখানে আর ভুজ নাই। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় হলো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের যেহেতু জি এর মানটা জিরো, তাহলে আর এই জিনিসটার অস্তিত্বই নাই। তাহলে এবার আমাদের নতুন সমীকরণটা দ্বারা এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, অসুবিধা থাকার কথা না যেভাবে বুঝালাম। এবং এই জিনিসগুলো আসলে বেসিক কনসেপ্ট থেকে আসে ম্যাথমেটিক্সের। যদি স্ট্রেট লাইন পড়া থাকে তোমাদের আগে থেকে, তাহলে আর সমস্যা হওয়ার কথা না।